এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো টমেটো দিয়ে আয়ের মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি কতগুলা আয়ের মাছের টুকরা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আয়ের মাছটা আমি টমেটো দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে টমেটো নিয়েছি 4টা। এই টমেটো দিয়ে রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, কতগুলা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পেঁয়াজ আর টমেটো দিয়েই মাছটা আমি রান্না করে নেব। পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম অল্প, স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন মাছগুলা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলা এখন আমি কষিয়ে নিব। আয়ের মাছ অনেক নরম হয়, ওই কারণে বেশিক্ষণ কষানো যাবে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আয়ের মাছটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ মাছটা কষানোর পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সময় কষাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পর ঢাকনা তুলে মাছটার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর এর মধ্যে আমি টমেটোগুলা কেটে নিয়েছি তা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট রান্না করলাম। 2-3 মিনিট পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে আস্তে আস্তে নেড়ে দিলাম। জোরে নেড়ে দিলে মাছগুলা ভেঙে যাবে, ওই কারণে আস্তে আস্তে নেড়ে দিলাম। এখন কতগুলো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, ওই কারণে আর একটু সময় রান্না করলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন অল্প একটু নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার তরকারিটা রান্না একদম রেডি। এখন আমি চুলার থেকে তরকারিটাকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।